হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত এক ভারতীয় সাংবাদিক বাংলাদেশ সম্পর্কে ট্রাম্পের মতামত জানতে চান। সাংবাদিক প্রশ্ন করেন, মিস্টার প্রেসিডেন্ট, আপনি বাংলাদেশ ইস্যু নিয়ে কি বলবেন? কারণ আমরা দেখেছি এবং এটা সত্য যে বাইডেন প্রশাসনের সময় আমেরিকান ডিপ স্টেট বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন ঘটায় এবং তারপরে মোহাম্মদ ইউনুস জুনিয়র সোরসের সাথে সাক্ষাৎ করেছেন। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি? And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। প্রধানমন্ত্রী মোদী এটা নিয়ে অনেকদিন যাবৎ কাজ করছেন, আমিও এ নিয়ে পড়াশোনা করেছি। আসলে বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক পুরনো, শত শত বছর যাবৎ এটা ঘটে আসতেছে। বাংলাদেশের ব্যাপার আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিই। Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. এর মানে হলো বাংলাদেশের ব্যাপারে আমেরিকা কিছু বলতে চাইছে না, ট্রাম্প কোনো পদক্ষেপ নেবে না। ট্রাম্প মোদির উপরে ছেড়ে দিয়েছেন। তবে বাংলাদেশ প্রসঙ্গের আগে সাংবাদিক জানতে চেয়েছেন, ট্রাম্প চীনকে শায়েস্তা করতে চাইলে ভারতের সাথে শক্ত নীতি নেওয়া কি ঠিক হবে? ইফ ইউ আর গোয়িং টু বি টাফ অন ইন্ডিয়া, হাউ ইউ গোয়িং টু বিট চায়না? মানে হলো ভারত আমেরিকার সাথে নিজেই চাপে আছে। তারা চাইছিল ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো একটা পদক্ষেপ নেওয়ার কথা বলুক, বড় ভাইয়ের কাছে এক ধরনের আবদার নিয়ে গিয়েছিল। কিন্তু ট্রাম্প ভারতীয়দের হতাশ করেছেন। ট্রাম্প নিজে কিছুই করবেন না, মানে ভারতকেও প্রকারান্তরে না করে দিল।